This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আমি শুভজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন আমি মধুকল্পিতা রয়েছে আপনাদের সঙ্গে। ভোট আসছে, বাড়ির দেওয়ালে দেওয়ালে সাদা রঙের প্রলেপ দিয়ে বুকিং হচ্ছে। আমার আপনার বাড়ির দেওয়াল এবার রাজনৈতিক দলের দখলে চলে যাবে। ভোটের ফুল ফোটার আগেই দেওয়ালে ফুল ফোটানোর তুমুল লড়াই শুরু। সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দুটো লড়াই নিয়ে এখন জোর চর্চা। প্রথমত, চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ বেনফিকা ম্যাচের ইনজুরি টাইমে গোলকিপারের করা গোল, আর দ্বিতীয়ত অস্ট্রেলিয়ান ওপেনে 38 বছরের নোভাক জোকোভিচের 4 ঘন্টার ম্যাচে জয়। দুই নাছোড় লড়াইকে কুর্নিশ জানাচ্ছে বিশ্ব। এদিকে ভোটের হাওয়ায় বাংলার দেওয়ালেও লড়াই শুরু হয়ে গেছে, কিন্তু এই লড়াইতে কুর্নিশ নেই, আছে হাত নিষ্পিস। পাড়ার দেওয়ালে কোন ফুল ফুটবে তা নিয়েই লড়াই। বীরভূমের সাঁইথিয়ায় দেওয়ালে দঙ্গল। সাঁইথিয়া পুরসভার 14 নম্বর ওয়ার্ড বিজেপির অভিযোগ, ভোটের জন্য তারা যে দেওয়াল বুকিং করেছে সেটা জবরদখল করছে তৃণমূল। সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে বিজেপি থানায়, পুলিশ আসতেই দুপক্ষের তুমুল তর্কাতর্কি। ওরা যদি এতই উন্নয়ন করেছে, এতই মানুষের সহযোগিতা করেছে, তাহলে তো এই ওয়ার্ডে হারে কেন? আপনারা যতই গায়ের জোর দেখান, যতই হ্যাংরিম করুন, যতই মারামারি করুন, বিজেপি ক্ষমতায় আসবে। ভোটের আগে নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এইসব অশান্তি তৈরি করা জোরপূর্বক। কারণ কি, আমরা উন্নয়ন নিয়ে কথা বলি, এদের কাছে উন্নয়নের কোনো কথা নেই। দেওয়ালের দঙ্গল ডানা মেলেছে মুর্শিদাবাদেও। বিজেপির প্রতীক আঁকা দেওয়াল প্রকাশ্যে মুছে দিলেন মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। তার অভিযোগ, কোনো অনুমতি না নিয়ে বিজেপি তার বাড়ির দেওয়াল দখল করেছে। একই সঙ্গে দখল হয়েছে আরও একাধিক তৃণমূল নেতা ও কর্মীর বাড়ির দেওয়াল। তারা ভালো করে চেনে আমার বাড়ি কোনটা, আমার জায়গা কোনটা। তারপরেও আমার নিজস্ব ওয়াল, এই যে ওয়ালটা দেখছেন, আমার নিজের বাড়ি, নিজের ওয়াল এবং নিজের জায়গা। জিজ্ঞাসাবাদ তো দূরের কথা, রাতের অন্ধকারে এই ঘটনাগুলো ঘটিয়েছে। পাল্টা বিজেপির দাবি, অনুমতি নিয়েই তারা দেওয়াল লিখেছেন। উনি মোছার কে? প্রশাসন মুছবে, নির্বাচন কমিশন মুছবে, যদি আমরা অনুমতি না নিয়ে থাকি। জনগণের অনুমতি নিয়ে আমরা লিখেছি, তার প্রমাণ আছে, সঠিক সময়ে জবাব দেবে। ভোটের খেলায় আসন দখলের আগে দেওয়াল দখল অনেক পুরনো রীতি। ভোটের উত্তাপের সঙ্গেই জেলায় জেলায় দেওয়ালে দঙ্গল আরও বাড়বে। বাগানের বদলে এবার জনতার দেওয়ালে ফুল ফোটার পালা। হিমাদ্রি মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। বাঁশের কঞ্চি গ্রাম্য জীবনে যার বহুল ব্যবহার রয়েছে। কেউ তা দিয়ে মাচা বানান, কোথাও বা হস্তশিল্পের রসদ এই বাঁশের কঞ্চি। তা বলে লোহার রডের জায়গায় কঞ্চি দিয়ে ড্রেন, ভাবতে পারছেন? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? নর্দমায় দুর্নীতির গন্ধ পেয়ে গ্রামবাসীরা কাজ বন্ধ করে দিলেন। আগুন জ্বলল। উত্তর 24 পরগনার মাটিয়ায় গ্রামবাসীদের প্রতিরোধ দেখল শাসক দল। মেম্বার প্রধানের পদত্যাগ চাই। দিদি আমাদের টাকা দিচ্ছে, সেটা আমাদের গ্রামে কি উন্নয়ন হচ্ছে? ঢালাইয়ের স্ল্যাবের নিচে রড কোথায়? এই যে কঞ্চি, ঢালাইয়ের জন্য প্লাস্টিকের ঢাকনা সরাতেও সেই কঞ্চির সারি। লোহার রড নয়, বাঁশের কঞ্চি দিয়েই কিনা তৈরি হচ্ছিল ড্রেনেজ স্ল্যাব। রাস্তার কাজেও যে বিস্তর গোলমাল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের এমন কাজের নমুনা দেখে চোটে লাল উত্তর 24 পরগনার মাটিয়ার রাজেন্দ্রপুরের বাসিন্দারা। কাজই বন্ধ করে দিলেন তারা। রাস্তায় আগুন জ্বালিয়ে চলল বিক্ষোভ। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রধানের পদত্যাগের দাবিতে গলা চড়িয়েছেন এলাকাবাসী। এরকম প্রধান আমরা চাই না, টোটালি চাই না। যেখানে আগুন জ্বলছে সেখানে প্রধান এসে যদি নেভাতেই না পারে তাহলে সেরকম প্রধানের কি জন্য আমরা রাখবো? শুধু এলাকার লোকজনই নয়, স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ পর্যন্ত দলের প্রধানকে তুলোধনা করেছে। 37 ফুট ড্রেন, এর উপরে এক দুখানা ইট গেটে তাড়াতাড়ি স্ল্যাব দিয়ে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছিল। গ্রামবাসীরা এই কাজটা বন্ধ করার জন্য বলেছিলাম। টিএমসি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে 4-5 জনের নামে কেস দিয়েছে। মানুষের ক্ষোভ টের পেয়ে ইঞ্জিনিয়ারকে দেখাচ্ছেন তৃণমূলের প্রধান। ইঞ্জিনিয়ার সাহেব আমাকে রিপোর্ট করে, আমি তার উপযুক্ত ব্যবস্থা নেব। আমি কারোর কথা
রাস্তায় কে কি বলেছে, কি কি করেছে না বলেছে, এই বিষয় নিয়ে তো আমি কি আর বলবো, আমি কিছু বলতে পারি? গত পঞ্চায়েত ভোটে রাজেন্দ্রপুর পঞ্চায়েতের 22টি আসনের মধ্যে 17টিতে জেতে তৃণমূল, 5টিতে সিপিএম। কিন্তু গত লোকসভা ভোটে পঞ্চায়েত প্রধান ও তার এক তৃণমূল সদস্যের আসনে লিড পায় বিজেপি। মানুষের ক্ষোভকে হাতিয়ার করেই 26-এর লড়াইয়ে এগোতে চাইছে বিজেপি। জোরপূর্বক পঞ্চায়েত দখল করে বসে এই দুর্নীতি করার জন্যই এদের মূল লক্ষ্যই এই ধরনের দুর্নীতি করে নিজেদের পকেট ভর্তি করা। বাঁশের চেয়ে কঞ্চির দলের মতন তৃণমূলের প্রধানের চেলা চামুন্ডারা ময়দানে নেমে পড়েছেন। তারা নাকি হুমকিও দিচ্ছেন, তাতে মানুষের ক্ষোভ আটকানো যাবে কি? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মালদা মুর্শিদাবাদের মানুষ গঙ্গার পার ভাঙা নিয়ে বেজায় সমস্যায়। প্রকৃতির খেলায় একেবারে নাজেহাল তারা। কিন্তু এবঙ্গে এমন কিছু কিছু জায়গা আছে যেখানে প্রকৃতি নয়, মাটি মাফিয়ারা নদীর পার পগার পার করে দিচ্ছে, আর প্রশাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের মৌগ্রাম। মাটি মাফিয়াদের মায়াজালে বাবলা নদী গ্রামের দিকে এগিয়ে আসছে। দিনের আলোয় নদীর পাড় থেকে আর্থ মুভার দিয়ে মাটি কাটা হচ্ছে। বাদ যাচ্ছে না চাষের জমিও। একের পর এক ট্রাক্টর আসছে যাচ্ছে। নদীর পার পগার পার। এত জলটা চলে আসবে, হারাম করে একটু যদি নদীর চাকে সব চলে আসবে দিদি। কারণে বলতে পারে না, আমাদের কথা খাইবে, কিছু খাইবে না, কিছু করার নাই আমাদের। পঞ্চায়েত জানে, সবাই জানে তো পঞ্চায়েত কিছু বলছে না কেন? পঞ্চায়েতে কোনো কমিশন আছে? গ্রামের মানুষের কথাগুলো প্রশাসনের কানে যায় নাকি চোখের মতো কানটাও বন্ধ? আগামী বর্ষায় যখন এই গোটা এলাকা ভাসবে, কার ঘাড়ে দোষ চাপাবে প্রশাসন? TV9 বাংলার ক্যামেরা দেখে মাটি মাফিয়ার চেলা চামুন্ডারা আর্থ মুভার ট্রাক্টর নিয়ে চম্পট দিল। এক ট্রাক্টর চালকের কাছে যেতেই বলে উঠলেন তিনি মাটি নিতে আসেননি। এই যে আমি মাটি বয়নি। হ্যাঁ, আমি মাটি বয়নি। মাটি বাওনি? এই যে দেখা যাচ্ছে এত খাল করা এখানে। আমি ঠিক যাই না, সইসো বাবু। হ্যাঁ, এখানে সইসি কাছে সইসো বাবু। ঠাকুর ঘরে কে? আমরা প্রশ্ন করার আগেই ট্রাক্টর চালক কি করে বুঝে গেলেন প্রশ্নটা মাটি নিয়েই হবে? আসলে জনতার সুরক্ষা মাটি করে মাটির কারবার চলছে। প্রশাসন সব দেখতে পাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না কেন? বিজেপির অভিযোগ সবটাই শাসক দলের মদতে চলছে, তাই প্রশাসন চুপ। দিদির ভাই ভাইপোরা মানুষের কথা ভাবছেন না, ভোট প্রচারের টাকা জোগান দেওয়ার জন্য এইভাবে অমানবিক কাজ করে চলছেন। তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন বিজেপির অভিযোগ মিথ্যে, কিন্তু মাটি কাটার অভিযোগ? দেখবো, জানবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তৃণমূল কংগ্রেস এইসব অন্যায় কাজে জড়িত থাকে না। আমাদের এলাকায় কোনোভাবেই আমরা এই ব্যাপারকে প্রশ্রয় দেব না। দেখবেন, শুনবেন, জানবেন। তাও এতদিন ঠিক কি করছিলেন? নিজেই নিজেদের সততার সার্টিফিকেট দিচ্ছেন। এই ছবিগুলো কি সততার প্রমাণ? এমন সততায় ভোটের হিসেব মাটি হয়ে যাবে না তো? কেতুগ্রাম থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে জলের দরাদরিতে রাজনীতি কি একেবারে জলাঞ্জলি যাচ্ছে? গোঘাটের ঘটনা কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বিজেপি করার অপরাধে নাকি সরকারি জল থেকে তারা বঞ্চিত। ভাবুন একবার, রাজনীতির কাদা জলে মিশে বিতর্কের জল একেবারে ঘোলা হয়ে গিয়েছে। বাড়িতে কল আছে, জল নেই, আর যেখানে জল আছে সেখানে যাওয়ার অধিকার নেই। গোঘাটের শাওড়া পঞ্চায়েতের বাগপাড়া এলাকা। অভিযোগ, বিজেপি করার অপরাধে জল থেকে বঞ্চিত। সজলধারা প্রকল্পে কল পেয়েও তাতে জল দেওয়া হচ্ছে না, আর পাড়ার সরকারি কলে জল নিতে যাওয়ার অধিকার নেই। অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের পরিবার কল আগলে বসে আছে। সরকারি কল কি পৈতৃক সম্পত্তি? সাংবাদিকরা ছবি তুলতে গেলেই এত চিৎকার কিসের? আমাদেরকে জল খেতে দিচ্ছে না। কে দিচ্ছে না? ওই হচ্ছে হিলুলাল বাগ মেম্বার। কেন দিচ্ছে না? আমরা বিজেপি পার্টি করি, আর ওরা সব 3 আঙুল করে বলে এই তারিখ। যতবার আসবার টিটকারি ভোটকারি, সবসময় ওদের টিটকারি ভোটকারি লেগেই আছে। মেম্বারের মায়ের, ওদের সব ফ্যামিলি। অন্য সবার জলের অধিকার আছে, শুধু এই পরিবারের নেই কেন? এটা সম্পূর্ণ কিন্তু মিথ্যা, ভুল ধারণা। তো আমার সরকার বলে দেয়নি কে সিপিএম করছে কে বিজেপি করছে, তোমরা তাকে বেছে বেছে জল দাও বা বেছে বেছে ঘর দাও। সদস্যের কর্মকাণ্ডে বেজায় সমস্যায় পঞ্চায়েত প্রধান নিজে দাঁড়িয়ে থেকে জলের ব্যবস্থা করার আশ্বাস দিচ্ছেন। এটা কোনোভাবেই সত্যি নয়, এই ঘটনাটা পুরোটাই একটা তাদের জল দিয়ে দেওয়া হবে তাদেরকে, সেটা আমি দাঁড়িয়ে থেকে ব্যবস্থা করে দেবো। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের এলাকার ঘটনা। বিধায়ক বলছেন শেষ দেখে ছাড়বেন।
এ তো মানুষের ভোটে পঞ্চায়েত সদস্য হয়নি, উনি ছাপ্পা ভোটে পঞ্চায়েত সদস্য হয়েছে। আমি ওনার বিরুদ্ধে প্রশাসনের কাছে আমি অভিযোগ করব, যাতে যথাযথভাবে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদি না নেওয়া হয় আমি আরও উচ্চ স্তরে গিয়ে বলব। ২১-এর বিধানসভা নির্বাচনে গোঘাট থেকে ৪,০০০ ভোটে জিতেছিল বিজেপি। ২৪-এর লোকসভা ভোটে কিছুটা কামব্যাক করেছে তৃণমূল, ব্যবধান কমে হয়েছে ১,০০০। ২৬-এর ভোটের আগে বিধায়কের এলাকায় জলের ভাগাভাগি ভোটের ভাগাভাগিতে কোনো প্রভাব ফেলবে কি? গোঘাট থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। বেলডাঙ্গার যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্ত শুরু হয়েছে। আর এনআইএ তদন্ত শুরু হতেই এসপি বদল, সরিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপারকে। কুমার সানি রাজের জায়গায় এলেন ধৃতিমান সরকার। মুর্শিদাবাদে এসপিকে পাঠানো হলো SSIB-তে। আরও একবার জানাই আপনাদেরকে, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় হিংসার ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যে এনআইএ তদন্ত শুরু করেছে। আর এনআইএ তদন্ত শুরু হতে এসপি বদল বেলডাঙ্গার। দীক্ষা রয়েছেন আমাদের প্রতিনিধি। দীক্ষা, একদিকে যখন বেলডাঙ্গার হিংসার ঘটনায় এনআইএ তদন্ত শুরু করেছে, ঠিক তখনই এসপি বদল। দেখো, বেলডাঙ্গা জানুয়ারি মাসে যে একজন পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, তা নিয়ে একটা রাজনৈতিক চাপানোতর হয়েছিল ব্যাপক। এবং সেই ঘটনায় রাজ্য পুলিশের তরফ থেকে গ্রেপ্তার করা হলেও আমরা দেখলাম যে কদিন আগে এনআইএ সেই তদন্তভার হাতে তুলে নিল। এবং তারপরেই যখন আজকে দেখা গেল যে 22 জনের উপর সঙ্গে এসপি বদল হচ্ছে, 22টা আইপিএস বদল হচ্ছে, বদলি হয়েছে, তার সঙ্গে আরো 4-5 জনকে বদলি করা হলো। তাদের মধ্যে রয়েছেন মুর্শিদাবাদের যিনি এসপি ছিলেন অর্থাৎ কুমার সানি রায়, তাকে বদলি করে দেওয়া হলো এবং তাকে নিয়ে আসা হলো SSIB পদে। আর SSIB পদে ছিলেন ধৃতিমান সরকার, যিনি একসময় পশ্চিম মেদিনীপুর পুরো সামলে এসেছিলেন এবং বলা হয় তাকে পশ্চিম মেদিনীপুরের একচ্ছত্র তার একচ্ছত্র ছায়া ছিল তার মধ্যে, তার আধিপত্য এতটাই ব্যাপক ছিল ধৃতিমান সরকার সেখানে পুলিশ সুপার হিসেবে। কিন্তু সেখানেও তিনি কোনোভাবে তার উপরে নবান্নের তরফ থেকে ক্ষুণ্ণ হন। নবান্নের তরফ থেকে ক্ষুণ্ণ হওয়ার জন্য রাজ্য সরকার তাকে SSIB পদে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদে যখন কুমার সানি রাজকে সরিয়ে দেওয়া হলো, তখন সেই ধৃতিমান সরকারকে নিয়ে যাওয়া হলো। এছাড়াও রাজ্য পুলিশের রদবদল হয়েছে, 22 জন আইপিএস কে বদলি। বারাসাত রেঞ্জের আইজি পদ বদলি হলো এবং সেখানে অমিত বি জবলাগি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ডিআইজি বর্তমানে দায়িত্ব পেলেন অলোক রাজোরিয়া। কলকাতা পুলিশ ডিসি নর্থের দায়িত্বে এলেন দীনেশ কুমার। কলকাতা পুলিশের ডিসি সাউথের দায়িত্বে এলেন দীপক সরকার। বিধাননগরের ডিসি পদে এলেন পুষ্পা। SSIB উত্তরবঙ্গ পদে এলেন প্রদীপ কুমার যাদব। বারাসাত থেকে দার্জিলিং এর এসপি পদেও বদলি প্রতীক্ষা ঝড়খাড়িয়া এবং SSIB পদে আনা হলো আরিশ বিলালকে। কলকাতা পুলিশের ডিসি ইস্ট হলেন জসপ্রীত সিং। এই ভোট বঙ্গে আমরা আর কত কি দেখবো বলো তো? কেননা এই ভোট বঙ্গে আজব রঙ্গ। শাসক নেতারা এখন মুখ খুললেই হুমকি হুঁশিয়ারির একটা স্রোত, দিকে দিকে যেন ভাষা সন্ত্রাস। বিজেপি কর্মীদের বেঁধে রাখার নিদান দিচ্ছেন কেউ, কেউ আবার এক কদম এগিয়ে কঞ্চি দিয়ে মারের নিদান দিচ্ছেন। পিছিয়ে নেই বিজেপিও, তারা আবার হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের উদ্দেশ্যে। দেখুন, বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। কঞ্চি দিয়ে যদি মাইতে হতে সিট পিটানি ওঠে দিব, কেন সরকার চেষ্টা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। ভোট আসছে, পাল্লা দিয়ে বাড়ছে হুমকি হুঁশিয়ারির ফুলঝুরি। কেউ বেঁধে রাখা শাসানি দিচ্ছেন, কারো মুখে কঞ্চি দিয়ে মারার হুমকি, কেউ আবার পুলিশকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস আবার বেপরোয়া। আমরা মনে করলে কি না করতে পারি, আমরা মনে করলে বর্ধমান শহরে বিজেপিকে মিটিং করে দিতে পারি। 5 মিনিটে মিটিং করে বলে দেবো এখানে মিটিং হবে না, সব গুটিয়ে চলে যাবে। বিজেপি যে লোকরা যেখানে প্রচারে যাবে ধরে বেঁধে রেখে দেবে। গলা চড়িয়ে পাল্টা বিজেপি বলছে এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস এই ধরনের হুমকি দিয়ে থাকেন এবং বাংলায় হিংসা রাজনীতি জন্মদাতা CPM, তারপরে সেটাকে পালন করছে তৃণমূল কংগ্রেস। আগামী নির্বাচন আসছে আর সেই পরিকল্পনা নিয়ে আবার একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছেন। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক বিজেপি নেতাদের বেঁধে রাখার হুমকি দিচ্ছেন যখন, জলপাইগুড়ির তৃণমূল নেতাই বা কেন পিছিয়ে থাকেন? জেলার SC ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাস এক কদম এগিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বাঁশঝাড়ে বেঁধে কঞ্চি দিয়ে পেটানোর হুমকি দিয়ে দিলেন। তোর মতো কলেজের প্রফেসর আমার দরকার নাই। বাঁশঝাড় আছে না, বাসানি একালে মিলমিল আকালি, এককালে মিলমিল আকালি বান দিয়ে তো 4টাও গোঠে ওঠে তো মাটি মতো কোয়া। তাহলে কঞ্চি দিয়ে যদি মাইতে হতে সিট পিটানি ওঠে দিব, কেন? হুমকি হুঁশিয়ারি কি শাসক দলের নেতাদের একচেটিয়া অধিকার? বিরোধীরাও হুঁশিয়ারি দিতে পারে। সরকার বদল হলে পরিস্থিতি অন্যরকম হবে।
পুলিশকে কার্যত এভাবেই শাসালেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। এবার দিদি আসার পর সেই একই রকম কাজ আপনারা করছেন, আপনাদেরকে ফল ভুগতে হবে। এরকম ভাবে এক পেশে ভাবে পার্টিশন ম্যানারে কাজ করবেন না। এটা কিন্তু শুধু আমার সতর্কবাণী না, সরকার চেঞ্জটা হলে কিন্তু অন্যরকম অবস্থা তৈরি হতে পারে, তখন কিন্তু সামলানো মুশকিল হতে পারে। এসআইআর নিয়ে বঙ্গ রাজনীতি অনেকদিন ধরেই তেতে রয়েছে। 26-এর বিধানসভা ভোট হতে এখনো কিছুটা সময় বাকি। তার আগে থেকেই রাজনৈতিক নেতাদের মুখে হুমকি হুঁশিয়ারির প্রতিযোগিতা চলছে। তার সঙ্গে রাজনৈতিক অশান্তি তো নিত্যদিনের বিষয়। এখনই যদি এই ভাষা হয়, ভোটের সময় কি হবে? মনতোষ পোদ্দার ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল নেতৃত্বর চিঠি আসে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বদলে। বুড়ো আঙুল দেখিয়ে তারাই পদে বসে থাকেন, মানে তারাই পদে থেকে যান এবং অনেক গাইগুইয়ের পর পুরপ্রধান দিলেন ইস্তফা। কিন্তু দ্বিতীয় জন চেয়ার আঁকড়ে রয়েছেন, কেউ কাউকে মানছেন না। কোচবিহারের হলদিবাড়িতে জোড়া ফুলের কেস সত্যিই জন্ডিস। আমার মনে হয় এই বিহায়া ভাইস চেয়ারম্যান যিনি আছেন তার দোকানই কাটা। পুরসভা ত্রিসীমানায় নেই বিরোধীরা। উত্তরবঙ্গে এমন একটা বোর্ড নিয়ে গত কয়েক মাস ধরে নাজেহাল তৃণমূল। শেষ হয়েও শেষ হচ্ছে না জল ঘুলিয়েই চলেছে। তৃণমূল নেতৃত্বের নির্দেশে চেয়ারম্যান শেষমেশ পদত্যাগ করেছেন, কিন্তু কেন এখনো চেয়ারে ভাইস চেয়ারম্যান? এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দরে। গত বছরে 12ই নভেম্বর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বদলের নির্দেশ দেয় তৃণমূল নেতৃত্ব। সেই মতো পুরপ্রধানের দায়িত্ব পাওয়ার কথা সৌরভ রায় ও ভাইস চেয়ারম্যান হিসেবে বসার কথা ছিল পপি রায় বর্মনের। 2.5 মাস নাটকের পর সৌরভ অবশ্য পুরপ্রধানের চেয়ার পেয়েছেন, কিন্তু ভাইস চেয়ারম্যান এখনও চেয়ার আলো করে বসে আছেন। দলের জন্যই আমার নাম ভাইস চেয়ারম্যান হিসাবে আলোচিত হয়েছে, তাই দলের সিদ্ধান্ত এই বিষয়ে চূড়ান্ত। তৃণমূলে এক ব্যক্তি এক পদের সওয়াল বারবার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহে যিনি দলের চিঠিকে উপেক্ষা করে এখনো ভাইস চেয়ারম্যান হিসেবে থেকে গেছেন, তিনি আবার তৃণমূলের ব্লক টাউন সভাপতি। কোথায় নাম এসেছিল না এসেছিল আমরা জানি না। আমার তৃণমূলের কোনো কর্মীরাই আলোচনা করেছে কিনা জানি না। আর যদি করে থাকে তৃণমূল সেই সব কর্মীদের বলবো জেলা সভাপতির সাথে কথা বলার জন্য। হলদিবাড়ি নিয়ে তৃণমূলের চরম টানাপোড়েন। বিরোধীরা কি তার ফায়দা নিতে পারবে? তৃণমূল দল মানে হচ্ছে টাকা মারা কোম্পানি। তো এখানে এই হলদিবাড়ি পৌরসভাও তাই, যে যত টাকা মারতে পারবে সে তাদের ভালো একটা দায়িত্ব হবে। দলের নীতি আদর্শ এবং নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতো, তাহলে তার উচিত ছিল অবিলম্বে পদত্যাগ করে পপি রায় বর্মনকে জায়গা ছেড়ে দেওয়া। হলদিবাড়ি পুরসভায় মাত্র 11 জন কাউন্সিলর। 2.5 মাস ধরে মিউজিক্যাল চেয়ারে 3 জন বসে পড়েছেন। পুরসভার পদাধিকারীদের নেম প্লেটের আকার কিন্তু বড় হচ্ছে। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। তৃণমূল বিজেপির সেটিং 26-এর মহাযুদ্ধের আগে নতুন একটা শব্দবন্ধ ফিরে আসলো। বিতর্কিত পোস্টার ঘিরে ফুলে ফুলে বিস্তর কাঁদা ছোড়াছুড়ি হলো বাঁকুড়ায়। সকাল সকাল এমন সব পোস্টার দেখে থমকে গেল বাঁকুড়া। তা নিয়ে নানা চর্চা পাড়ায় পাড়ায়। বিধানসভা ভোটের মুখে পোস্টার রাজনীতি শুরু বাঁকুড়ায়। বাঁকুড়া 1 ও 2 নম্বর ব্লক এবং রানীবাঁধের বেশ কিছু এলাকায় এমনই পোস্টার ঘিরে শোরগোল। এখানে উঠে আসছে রাজ্য রাজনীতির অন্যতম চর্চিত শব্দ সেটিং। না, এটা বলতে পারবো না। আমি সকালে এসে দেখছি, রাত্রে দেওয়া হয়েছে। বিতর্কিত পোস্টারে যার নাম, তিনি বাঁকুড়া সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একসময় যুক্ত ছিলেন RSS এর সঙ্গে। গত লোকসভা ভোটের আগে তাকে জেলা সভাপতির দায়িত্ব দেয় বিজেপি। এই পোস্টারে তৃণমূলেরই হাত দেখছেন বিজেপি নেতা। এটা তৃণমূল থেকে করাচ্ছে, বিভিন্ন জায়গায় পোস্টার মেরে বিজেপির বিরুদ্ধে একটা ভাঙানোর চেষ্টা করছে। তবে কার্যকর্তারা বোঝে, মানুষজন জানে 2026-এ এর উত্তর মানুষ দেবে। অভিযোগ উড়িয়ে তৃণমূল বলছে এসব বিজেপির গোষ্ঠী লড়াইয়ের ফল। আমাদের এখানে বিজেপির 10-12টা গোষ্ঠী আছে, ওরা বাস্তব কথাটা তুলে ধরেছে। বিজেপি নিজেদের মধ্যেই বাস্তব কথাগুলো তুলে ধরছে। গত বিধানসভা ভোটে বাঁকুড়া সাংগঠনিক জেলার 7টি বিধানসভার মধ্যে 4টিতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় 3টি। লোকসভা ভোটের নিরিখে শুধুমাত্র বাঁকুড়া বিধানসভায় লিড পায় বিজেপি, বাকি 6টিতে এগিয়েছিল তৃণমূল। আর এই প্রেক্ষাপটে বিজেপির বিড়ম্বনার পোস্টারে কি তৃণমূলের হাত নাকি অন্য পক্ষ?
উত্তর না মিললেও ভোটমুখী রাঢ়বঙ্গের নির্বাচনে উত্তাপের খোঁজ দিচ্ছে বিতর্কিত পোস্টার। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি যাওয়ার আগে ফের নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। এসআইআর ইস্যুতে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর প্রক্রিয়া জনপ্রতিনিধিত্ব আইন এবং নির্বাচনী বিধির পরিপন্থী বলে চিঠিতে অভিযোগ। রাজ্যে এসআইআর এর জেরে এখনো পর্যন্ত 140 জনের মৃত্যু হয়েছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ফের চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।